এখানে শঙ্খচিল পিকনিক স্পট বুকিং হয়। শঙ্খচিল বলে একটা দুর্দান্ত জায়গা, সুন্দর করে সাজানো। এই হচ্ছে নাম্বার 9836026785। আরেকটা নাম্বার হচ্ছে 9836932733। সুন্দর করে সাজানো, ভিতরে একটা পুকুর টাইপের আছে, এখানে বোটও রাখা আছে, এদিকে শাঁকও করা আছে। এইখানে আপনারা কিন্তু পিকনিকও করতে পারেন। মোটামুটি 20 জনের জন্য ডেকোরেটার্সের জিনিসপত্র 20 জনের জন্য মোটামুটি খরচ যা শুনলাম 2 থেকে 2,500 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে। এখানে বাথরুমের ব্যবস্থাও রয়েছে, এখানে রান্নার ব্যবস্থা আছে, চেয়ার টেয়ার সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। সুন্দর করে আপনারা কিন্তু এখানে এই বর্তির বিলের এখানে এসে পিকনিক করতে পারেন। যা বুঝলাম, বর্ষার সময় ছাড়া কোনোভাবেই বর্তির বিল প্রেফারেবল জায়গা নয় প্রি ওয়েডিংয়ের জন্য, এবং ঘোরার জন্য কিচ্ছু নেই, শুধু একটা সুতি খাল। আর বাকি সমস্ত জমিটা যেটা জলে ডুবে থাকতো সেগুলো পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে এবং সেখানে চাষ হচ্ছে। পরিবেশ হিসেবে দেখতে গেলে ভালো, নো ডাউট গ্রাম্য প্রকৃতি ভালো লাগবে, কিন্তু বর্তির বিলের যে ফিলিং সেটা নেই। যেটা আমরা ভিডিওতে দেখে এলাম সেইগুলো কিন্তু নেই। তাই বর্ষার কাল এবং বা বর্ষার আশেপাশে আসার চেষ্টা করুন, তার বাইরে আসবেন না, ছবি তোলার জন্য বিশেষ করে। এই সমস্ত জায়গাগুলো জলের তলায় থাকে, এগুলো সব জলের তলায় থাকে। এখন সব ডাঙায়। এই একদম শেষ প্রান্ত, এই ব্রিজ, এর পাশে এই দোকান, আর এর পাশ দিয়ে নামার জায়গা আছে। হ্যাঁ, ভাড়া কত করে বাবু এখানে? এখানে ভাড়া কত করে নেয়? হ্যাঁ, ঘোরা হ্যাঁ কত আমি শুনিনি। কত? আধা ঘন্টা 100 টাকা। আর ইয়ে প্রি ওয়েডিং হলে 1,000-1,500 টাকা নেবে। বেসিক্যালি যা বুঝলাম, যতটুকু যা জানলাম, তাতে বর্ষার ঠিক পর মানে আগস্ট মাস থেকে আর কালী পুজো পর্যন্ত বর্তির বিলের মেন সিজন। এই সময়টায় যদি আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত দোকানপাটও খোলা পাবেন। এখানে কিন্তু 4-5টা দোকান অলরেডি হয়ে গেছে, চারিদিকে জলের ডোবা থাকবে মাঝখানে রাস্তাটুকু বাদ দিয়ে। আর ওই তালগাছ যেটা ছিল সেই তালগাছ থেকেই তখন নৌকা ছাড়বে। দারুণ ভিউ তখন লাগে ওই সময়টা, কিন্তু এখন একদমই সব শুখা জমি, যেখানে সব চাষবাস হচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না। 2টো খাড়ি আছে, প্রথমে একটা আসতে, প্রথম যে লোকেশনটায় আমরা দাঁড়িয়েছিলাম সেই লোকেশনেই আমরা ফের ব্যাক করছি, কারণ এই জায়গাটাতে এই খাড়িটা সরু হলে কি হবে, এর দুদিকে সর্ষে ক্ষেত রয়েছে, যার জন্য তুলনামূলকভাবে ছবি তোলার জন্য উপযুক্ত জায়গা বলা চলে। তো চলুন এখন যাই, কতটা কি আছে না আছে সেটা ওখানে গেলে বুঝতে পারবো, সেটা তো আপনাদেরকে দেখাবো। চলুন।